হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বাড়িতে মাছের ডিমের বড়ার ঝাল। তার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখে নাও। তো এখানে আছে 250 গ্রাম কাতল মাছের ডিম। তোমরা চাইলে অন্য মাছের ডিমও ব্যবহার করতে পারো। তো এই ডিমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে যা যা লাগছে সেগুলো হলো রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, আর এদিকে ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ। আমি আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডালকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এই ঝাল বানাতে মশলা লাগবে, এখানে আছে গরম মশলা, জিরে, ধনেনা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আমি ডিমটাকে মাখবো। ডিমের মধ্যে দিয়ে দিলাম কুচো লঙ্কা, কুচো পেঁয়াজ, একটু নুন আর একটু হলুদ। আর ওই মটর ডালটা মিক্সড করার সময় ওর মধ্যে 5-6 কোয়া আমি রসুন দিয়েছিলাম, তার সাথে আমি পেস্ট করে নিয়েছি। তবে ঝোল বানাতে ঝোলের মধ্যে কোনো রকম রসুনই আমি দেব না, জাস্ট বড়ার মধ্যেই দেব। এখন এই রসুন মেশানো ডাল বাটাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। আর এই আলুগুলো আমি কেটে নিয়েছি, ঝোলে ব্যবহার করব। মশলাটাও করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে ওই ডিমের যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা ছোট ছোট করে দিয়ে আমি ভেজে নেব। মোটামুটি 6 পিস করে বড়া আমি একবারে তেলে ভাজতে পেরেছি। দেখো কি সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এখন আমি সেগুলোকে উল্টে দিচ্ছি। মাছের ডিম আমি একদমই খেতে পছন্দ করি না, কিন্তু এইভাবে ঝোল করার পর থেকে খেতে এত ভালো লাগে, বিশ্বাস করুন বারবার খেতে ইচ্ছা করবে। এই দেখো আমার সব ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি সম্বারা দিয়ে দিচ্ছি। দিলাম জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আলুগুলোকে লাল লাল করে ভাজবো। আলুগুলো অল্প ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কারণ পেঁয়াজ আর আলু একসাথে দিলাম না এই কারণেই যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আলুটা একটু দেরিতে ভাজা হয়। আর আলু ভালো মতো না ভাজলে ঝোলের সেদ্ধটা ভালো মতো হয় না। তারপরে দিয়ে দিয়েছি আমার সেই মশলাটা, আর এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তো মশলা কষানোর পরে এই যে দেখো জলও দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা সেই ডিমের বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো এখন আলু সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। ঝোলটা সুন্দরভাবে দেখো ফুটছে, আর বেশ সুন্দর ডিমের বড়াগুলো ফুলে ফুলে উঠেছে। আর এই দেখো আমার ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সুন্দর কালারও এসেছে, আর ডিমের মধ্যে বেশ সুন্দর ঝোল ঢুকে গেছে আর নরমও হয়ে গেছে। তো এখন আমি বেড়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তোমরা একবার করে এই রেসিপিটা ট্রাই করে দেখো, কারণ যারা খাও না তারাও এটা খেতে বাধ্য হবে। ভীষণই ভালো লাগে, আর আমি তো খেতামই না, আমি এখন এটা মাঝে মাঝেই খাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তবে আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে।